আসতে লাগলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আখাফুহু মা আখাফু ওয়া হুয়া মা ইশরিকু বিল্লাহি শিরকাল আসগার। বলছে কেউ যদি শিরক করে, কেউ যদি শিরক করে নিয়েছে, আমার সব থেকে আমার উম্মতের ভিতরে সব থেকে বড় ভয় হলো এটাই যে তারা ছোট ছোট শিরক করে নেবে, তারা ছোট ছোট শিরক করবে, তারা রিয়া শিরকের ভিতরে পরিণত হবে। ওই রিয়া শিরকটা কোন জিনিস, ওই রিয়াটা কোন জিনিস? একটি জ্যোতিষীকে আপনি দেখেছেন, আর জ্যোতিষীকে দেখার পরে বলছো জ্যোতিষী বাবা আমার হাতটা দেখে আপনি এটা নির্ধারণ করে দেন তোমার কি হতে পারে, আমার কি হতে পারে। যদি তুমি কোনো জ্যোতিষীকে হাত দেখে জ্যোতিষী যদি বলে দিতে পারে তোমার এই কাজটা এই অমুক তারিখে হবে, তোমার এত তারিখে তুমি পরীক্ষা এক্সামে পাস করবে, এই কথাটা সত্য হয়ে যায়, জ্যোতিষীকে যদি তুমি বিশ্বাস করে নাও, তাহলে পরে তুমি শিরকে আসগার করে নিলে, এইটি তুমি ছোট শিরক করে নিলে। সম্মানিত উপস্থিতি, আমি তোমাকে শুধুমাত্র এই কথাটা বুঝাতে চাই, যারা শিরকে আসগার করে নেবে তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তওবা না করে যদি মারা যায় তাহলে তারা জাহান্নামের ভিতরে যাবে। এইটি চূড়ান্ত কথা, এইটি চূড়ান্ত সিদ্ধান্ত কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা তোমরাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন সহিহ মুসলিমের হাদিস নাম্বার 555 পৃষ্ঠা নাম্বার হলো 103, এর ভিতরে বলছেন আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা শিরকে আসগারে পরিণত হবে, যারা শিরকে আসগার করে মারা যাবে। শিরকে আসগার কোনগুলো? যদি তুমি রিয়া শিরক করছো, মানুষকে দেখানোর জন্য সালাত কায়েম করছো, মানুষকে দেখানোর জন্য সালাত কায়েম করছো, এরা তোমার জন্য শিরকে আসগার হয়ে যাবে। তুমি দেখা করা, তুমি মানুষকে দেখানোর জন্য যদি কেউ শিরক করে, এটি শিরকে আসগারে পরিণত হবে। তুমি জ্যোতিষীকে হাত দেখিয়েছো, আর জ্যোতিষীকে হাত দেখার পরে বলছে অমুক তারিখে তুমি তোমার ফেল পড়বে, অমুক তারিখে তোমার এক্সাম তোমার হতে পারে না। তুমি যখন এই তাকে বিশ্বাস করে নেবে, ওই জ্যোতিষীকে তুমি বলবে, জ্যোতিষী বাবা তুমি আমার বলে দিতে পারছো অতীতে আমার কি হবে, আজ 2 মিনিটের সঙ্গে তোমার সঙ্গে আমার একটা কন্টাক্ট হবে, এই কথা তুমি কি বলে দিতে পারবে? যদি বলে যে না তোমার হাতের রাশি তো লেখা নাই, যদি সে এই কথা বলে দেয়, হাতে থুতু নেওয়ার পরে তার গালে চাটাও করে একটা থাপ্পড় মারবেন, আর মারার পরে যদি বলে তুমি আমার গালে থাপ্পড় মালিকের জন্য বলবে তুমি আমি অতীতে কোন কাজ করবো, এই কথা তুমি বলে দিতে পারছো, কিন্তু তোমাকে আমি একটা থাপ্পড় মারবো এই কথা তুমি বলে দিতে পারো না। কাপুরুষ বেঈমান এরা হলো সব থেকে সমাজকে নষ্ট করার দিকে রয়েছে, এদেরকে মারা চলবে না। যারা এই সমস্ত রিয়া শিরকে পরিণত হবে তারা কখনো আল্লাহর জান্নাতের ভিতর যাবে না। আমরা হাদিস ও কোরআন থেকে এই কথাটা জানতে পারলাম যে শিরকে আকবার ও শিরকে আসগার যদি তুমি করে মারা যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেন প্রত্যেকটি মানুষকে আমাদেরকে যেন শিরক থেকে বেঁচে আমল করার তৌফিক দান করে, তাই সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।